ক্ষণিকের টর্নেডোয় আতঙ্কের ছাপ তারকেশ্বরের সন্তোষপুর এবং ধনিয়াখালীতে। ক্ষণিকের টর্নেডোয় আতঙ্কের ছাপ এখনও গ্রামবাসীদের চোখে মুখে। ধ্বংসস্থল ঘুরে দেখলেন বিধায়ক, বিডিও, পুলিশ আধিকারিকরা। গতকাল সন্ধ্যায় মূলত তারকেশ্বরের সন্তোষপুর ও ধনিয়াখালীর গোপীনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মিনি টর্নেডোর দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় কয়েকটি গ্রাম। বাড়িঘর, গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। জিয়ারা গ্রামে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ধনিয়াখালীর নিশ্চিন্তপুর, হাবিবপুর গ্রামে। সেই এলাকায় ঘুরে ক্ষয়ক্ষতি দেখেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, ধনিয়াখালীর বিডিও রাজশ্রী চক্রবর্তী, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী এবং তারকেশ্বরের বিধায়ক জানান, গতকাল হাতি সুরের মতো একটি পাক খাওয়া ঘূর্ণিঝড় অনেক ক্ষতি করে। কেউ হতাহত না হলেও বাড়ি ঘরের অনেক কিন্তু ক্ষতি হয়েছে। গতকাল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় জেনারেটর চালিয়ে আলোর ব্যবস্থা পর্যন্ত করা হয়। ধ্বংসের ছবি তুলে মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হবে। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী বলেন, পঞ্চায়েত ব্লক পুলিশ প্রশাসনের গ্রামবাসীদের পাশে আছে। অনেকেই কিন্তু গৃহহীন হয়েছেন, সবার জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেব কষে গ্রামবাসীদের সাহায্য করা হবে প্রশাসনের পক্ষ থেকে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। কারোর এরকম আঘাত লাগেনি তো? হ্যাঁ, ভালো, এটা ঠিক আছে। পঞ্চায়েত থেকে এমএলএ সাহেব আছে, সব ব্যবস্থা ওরা করছে যা করার। আর পুলিশের যা টহলদারি সেটাও থাকবে, কোনো অসুবিধা হবে না। আপনারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। প্রাকৃতিক দুর্যোগে ঘটনাটা ঘটে গেল, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি অবস্থায় কি থাকবো সেরকম তো একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। এরকম অবস্থায় তো এখন তো বর্ষা সবসময় বৃষ্টি আসছে, সেরকম তো একটু ব্যবস্থা করে দিতে হবে আমাদের। আমরা একটু কথা বলি, হ্যাঁ ঠিক আছে। বিডিও ম্যাডাম বা স্থানীয় যারা আছে একটু কথা বলে নিই, আপনারা একটু গুছিয়ে রাখুন জিনিসগুলো, ঠিক আছে? বাড়িতে তো অনেক জিনিসপত্র এইগুলো ব্যবস্থা করা হচ্ছে। ছাউনিটা অন্তত যেন আগে হয়, ঠিক আছে? খাওয়া দাওয়ার কিছু ঠিক আছে, খাওয়া দাওয়ার কিছু অসুবিধা হচ্ছে? মানে ভিলেজ পুলিশও আছে আর আমাদের পুলিশ পার্টিও থাকবে সব সময়, ঠিক আছে? আপনাদের পাশে প্রশাসন আছে, কোনো সমস্যা হবে না। যা যা করার তাই করা হবে। খাওয়া দাওয়া করুন, আমরা ডিস্টার্ব করছি না আপনাদের। একটু কথা দেখি। আর বছরে তো ধসে লেগে পড়ে গেছিল তলাগুলো, ছিটেবেড়া ধরে ছিটেবেড়া জিনিসগুলো একটু গুছিয়ে রাখুন, মানে লাইন আর একটু চালিয়ে যাবে। এই দিদি একটু তারপরে যে টাকা সেখানে এই ঘরটা দুটো ঘরই হয়ে গেছে, ওটা ওই চাঁদে এটা চাপা দিয়েছে। পুরো চাল উড়ে গেছিল, কিন্তু কাঠামোটা ছিল সরে দাঁড়াবো। ত্রিপলটা হয়ে যাওয়ার সাথে সাথেই কালকে দিয়ে দিয়েছে। এই যে ত্রিপল দেওয়া আছে, ভালো করেছে। ওইভাবে ত্রিপলটা ভালোভাবে লাগানো হয়েছে। একটু কথা বলেন। হ্যাঁ, কাল হঠাৎ করে ঝড় উঠেছিল বিকালবেলা, আমরা সবাই বাড়িতেই ছিলাম। আমার দিদি শাশুড়ি এসেছিলো, দিদি শাশুড়ির হাতে লেগেছে, অ্যালবেস্টার সব ভেঙে পড়ে গেছে। হয়েছে? হ্যাঁ, হাতটা এরকম ডান হাতটা লেগে ফুলে গেছে। চোখের সামনে কি দেখলেন? হঠাৎ করে কি হলো? হঠাৎ করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টি পড়তে পড়তে বৃষ্টি যখন থেমে গেল, হঠাৎ করে ঝড় উঠলো, একটা ঝড় উঠে আর এরকম মিনিটের মধ্যে সব ইয়ে করে দিয়ে চলে গেল, ভেঙে গুঁড়ো করে দিয়ে। 1 মিনিটও নয়? না, 1 মিনিটও স্থায়ী হয়নি? না, উপর দিয়ে বয়ে গেছে? হ্যাঁ, উপর দিয়ে বয়ে চলে গেছে। দিয়ে ঘর বাড়ি সব ভেঙে দিল না? হ্যাঁ, সব ভেঙে দিয়ে চলে গেছে। ইলেকট্রিকের পোস্টও পড়ে গেছে দেখি? হ্যাঁ, পোলও পড়ে গেছে, অনেক মানুষের সব ক্ষতিও, এদিকে সব ক্ষতিও হয়েছে। এই পাড়াটার নাম কি? রায়পাড়া, নিশ্চিন্তপুর রায়পাড়া। কতগুলো বাড়ি ক্ষতি হয়েছে মোটামুটি? হয়েছে 12-13টা ঘর ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে? হ্যাঁ, ভেঙে পড়েছে। আর প্রশাসনের তরফ থেকে কেউ এসেছিল? হ্যাঁ, এসেছিল, আমাদের রামেন্দ্র সিংহ রায় আরও সব অনেকে সবাই এসেছিলেন, সব দেখে গেছেন। ক্ষতিপূরণের কোনো আশ্বাস দিয়েছে নাকি? এখন কিছু বলেনি সেরকম, আসবে বলেছে আবার আজকে।
এই কালকে যে ঘর ভেঙে গেলেন, কালকে খাওয়া দাওয়া বা হ্যাঁ, থাকা খাবারটা দিয়েছিল আর দুটো তিরপল দিয়ে গেছিল। ব্যবস্থা করেছিল। হ্যাঁ হ্যাঁ, কি নাম আপনার? বাসন্তী রায়। ঝড় হয়েছে কালকে, কখন হয়েছিল ঝড়টা? কখন হবে 5:45টার সময় হবে। দিয়ে কি হলো, কি দেখলেন চোখের সামনে? জল এলো, একটু খুব জোরে জল হচ্ছিল। জল হতে সব ওই কিছু লোক ওই দোকান ধারে দাঁড়িয়ে ছিল, আর আমরা এখানে ঘরে ছিলাম। আমার মা এসেছিল, আমার মা একটা বৌমা একটা ঘরে ছিল। বড় ছেলেটা ভিজে এলো, এসে বলছে কাপড়টা আইরে জলটা থেমে গেল, ওরা ওই দিকে গেল। আর ইনি ছুটে এসে বলছে ঘূর্ণিঝড় এসছে, ঘর ঢুকে যাও। আচ্ছা, কোথাও ঘূর্ণিঝড় এসছে? তখন এখানটা খুঁটিটা ধরে ডাঁইটা দেখছি, ওই গাছের পাতাগুলো হু করে উঠছে, ফটফট করে ফুটছে। আমার বৌমাকে বলছি, বৌমা দেখবেছো কী হচ্ছে? বলতে খালি বলেছি, বৌমা ঘর থেকে বেরোয়নি, তার মধ্যেই ফটফট করে বেরিয়ে দিল। এইসব বাড়ি ভেঙে গেছে। ওই তো সব কিছুই নেই, দেখতে পাচ্ছ। দুটো ঘরে কিছুই, ঘর দুয়ার কিছুই নেই। কালকে রাত্রে প্রশাসনের তরফ থেকে সহযোগিতা করা হয়েছে আপনাদের? ওই তো এই ছিল দুটো তিরপল দিয়েছে, ওই যে খাটে সব আছে। ইলেকট্রিক কি এখনো নেই এলাকায়? না, সে কালকে এখানে পোস্টার পড়ে গেছে, তারপর ওখানে সব গ্যাং লাভে দিয়েছে, কাজ হচ্ছে। কাজ হচ্ছে। এই ক্ষতিপূরণের যে ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ব্লক বা পঞ্চায়েতের কাছে? সব এটা এই ছিল, সব দেখে গেছে। দেখে গেছে, হ্যাঁ দেখে গেছে। আশা দিয়েছে ক্ষতিপূরণ। এখানে কতগুলো বাড়িতে এরকম হয়েছে মোটামুটি? এখন সব ঘর এখন নিজেদের নিয়েই ব্যস্ত, কি করে দেখবো। এবার আপনারা এসে ঘুরে দেখে নিন। পাড়ায় প্রচুর ক্ষতি হয়েছে, তাই তো? কি নাম আপনার? জয়ন্তী রায়। অবস্থা দেখলে গতকাল সন্ধেবেলায় টর্নেডোর মতো ঝড় এখানকার নিশ্চিন্দপুর গ্রামের বেশ কিছু বাড়ির ছাদ উড়িয়ে নিয়ে গেছে। প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। এই ক্ষতিগুলির ফলে স্থানীয় মানুষ অনেকেই গৃহহীন হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত, আমাদের ধনিয়াখালী ব্লক পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাই একসঙ্গে কাজ করছে। এখানে অ্যাভেলেবেল রিলিফ দেওয়া হয়েছে, তাদেরকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় গ্রামবাসীগণ নিজের বাড়িতে ফিরছেন। গতকালের এই ঝড়ে কোনো মানুষের সেই রকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু তাদের বাড়ির অনেক ক্ষতি হয়েছে। এখন সবাই সুস্থ আছেন এবং সরকারি রিলিফ পেয়ে বাড়িতে ফিরছেন। ঠিক আছে দাদা, এই যে কালকের যে বিশাল ঝড়, তাতে তো একটা বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। কোন কোন এলাকায় বেশি করে ক্ষয়ক্ষতি হয়েছে? আমার তারকেশ্বর বিধানসভাতেই মূলত ক্ষতিটা হয়েছে। এটা দামোদর নদ পাশেই, জানি না প্রকৃতির কী নিয়ম, এটা আমাদের যারা নদী নিয়ে বা ওয়েদার নিয়ে রিসার্চ করেন তারাই বলতে পারবেন। আমাদের সকলের ধারণা, যারা প্রত্যক্ষদর্শী, নদীর ভেতর থেকে এই ঝড়টার উৎপত্তি হয়েছে। আমাদের সন্তোষপুর, যেটা বাজার বলা হয়, ওইখানে প্রথম শুরু হয়। ওখানে আমাদের সন্তোষপুর অঞ্চলের যে প্রধান রাজু সাঁতরা, ওর ওখান থেকে হয়ে, কিন্তু ওইখানে 5-6টা বাড়ি ক্ষতি হয়েছে। তারপরেই দেখা যাচ্ছে ওই কালো একটা মেঘের মানে গুটলি আকাশের উপরে, তারপরে এসে নেবেছে এই জায়গায়, একদম হাতির সুরের মতন নেবে, একেবারে তাণ্ডব চালিয়ে এখানের প্রায় 27-28টা বাড়ি একদম তছনছ করে দিয়ে গেছে। যাক, একটা ঈশ্বরের কৃপা বলবো যে কোনো মানুষ আহত হয়নি। যা কিছু হয়েছে মানে ঘর বাড়ি, জিনিসপত্র, এই সমস্ত, এমনকি থালা বাসন যা ছিল সেগুলোও ঝড়ে উড়িয়ে তুলে দিয়েছে, কোথায় নিয়ে যেয়ে ফেলেছে। কতগুলো বাড়ি এফেক্টেড হয়েছে, মানে চাল উড়ে গেছে? বা কালকে রাতে এই নিশ্চিন্দপুর গ্রামেতেই আমরা যেটা ঘুরেছি, তাতে 27টা বাড়ি আমরা দেখেছি। কম বেশি ক্ষতিগ্রস্ত? এইবার কম বেশি ক্ষতিগ্রস্ত আছে।
বেশিটাই বেশি ক্ষতিগ্রস্ত। আর আজকেও আমরা প্রত্যেকটা পাড়ায় যাচ্ছি, এ পাড়াটা ছাড়াও আরও দুটো পেলাম। আমাদের ওখানেতে বেজেদের পাড়াতে কিছু ক্ষতি হয়েছে, তারপরে এই পাশেতে একটা চক্রবর্তী পাড়াতে কিছু হয়েছে, ওগুলো এদের তুলনায় একটু কম, কিন্তু এই পাড়াটা ব্যাপক ক্ষতি হয়ে গেছে। সন্তোষপুর বা সব মিলিয়ে মোটামুটি কতগুলো হবে? সন্তোষপুরে 8টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, সব মিলিয়ে টোটাল কতগুলো মানে প্রায় 40-এর কাছে বাড়ি ক্ষতিগ্রস্ত। ছাদ পা দূরে গেছে। হ্যাঁ, এত গ্রামের মানুষের ভেতর একটা আতঙ্ক গ্রাস করে আছে আজকে, মানে কালকে যা পরিস্থিতিতে ছিল বলছে একটা বিরাট আতঙ্ক। হ্যাঁ, এরা তো মাঠে খেটে খায় সব, এরা সব মাঠে ছিল তখন, বাড়ির মেয়েরা সব বাড়িতে ছিল। এরা যা হয়তো ঈশ্বরের ইয়েতে যে ওইটা কালো মতন হাতির সুরের মতন কি নেবে আসছে, যে যার মতন করে সব বাড়ি ছুটে আসছে। কেউ কেউ বাড়ি এসে পৌঁছাতে পেরেছে, সেখানেতে বলছে তাড়াতাড়ি ঘরে ভেতর চলো, তাড়াতাড়ি ঘরে ভেতর চলো, একটা ঘূর্ণিঝড় আসছে। কিন্তু সেই সুযোগটাও সবাইকে দেয়নি, যা পুরো উড়িয়ে বাইরে ফেলেছে, যাতে করে মানুষগুলো রক্ষা পেয়ে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেছে। একটা ভিডিও আছে, দেখবেন কিভাবে মানে ও আকাশে প্রায় 200 মিটার 300 মিটার উঁচু দিয়ে অ্যাজবেস্টাসগুলো উড়ে যাচ্ছে, চালগুলো উড়ে যাচ্ছে। প্রশাসনের তরফে কি কি ব্যবস্থা নেওয়া হয়? কালকে এসডিও ম্যাডাম আমাদের সদর হুগলি উনি এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, আমাদের পুলিশ প্রশাসনের ওসি থেকে সিআই সাহেব থেকে সবাই এসেছিলেন, জেলা পরিষদের মেম্বার এবং আমার পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের প্রধান, অন্যান্য গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সবাই উপস্থিত। কাল রাত পর্যন্ত পাশের পঞ্চায়েত 2 নম্বর, সেখান থেকেও আমাদের সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা এসেছে। রাত্রি 12:30 পর্যন্ত এদের খাবার দাবার সব কিছু খাওয়ানোর ব্যবস্থা করে তারপর এদেরকে যে বাড়িগুলো কম ক্ষতি হয়েছে সেখানেতে রাখার ব্যবস্থা করা হয়েছিল। আমরা স্কুলে ওদের রাখার ব্যবস্থা করেছিলাম, কিন্তু ওনারা বলছেন এই সমস্ত লণ্ডভণ্ড হয়ে আছে, এবার কারো কিছু তো মূল্যবান জিনিসও আছে, যে আমরা এখানেই থেকে যাব। এবং পুলিশের তরফ থেকে পুরো এটাকে কর্ডনিং করে রাখা হয়েছিল, সিভিক দেওয়া হয়েছিল, যাতে কোনো রকম কিছু খারাপ কিছু না ঘটে। এবং আমরা একটা জেনারেটর এখানে কালকে ব্যবস্থা করেছিলাম, একদম ভোর রাত পর্যন্ত সেই জেনারেটর দিয়ে এলাকাটাকে আমরা আলো করে রেখেছিলাম। কালকে এই রাতে আমরা এসএসকে বলেছিলাম, তার টিম নেমেছিল, গ্রামের অন্য দিকটার আলো কালকে রাতে করেছে। এই দেখতে পাচ্ছেন কেবল তার কিভাবে পড়ে আছে, আজকে পোস্টারগুলো পুরো ফেলে দিয়েছে, ভেঙে দিয়েছে, সেইগুলো সকাল থেকেই আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসে সেগুলো সারাই চলছে। মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে একদম যুদ্ধকালীন যতটা স্বাভাবিক করা যায়, তার সাথে আমরা কালকে রাতের বেলা তো আর ছবিগুলো তোলা যায়নি, আজকে রাতে সেই ছবিগুলো তুলে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এগুলো পাঠাবো, যাতে সরকার পক্ষ এদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা করে এই ঘর পুনর্নির্মাণের জন্য।